হ্যাঁ ভাই আচ্ছা আর কেউ কি বাকি আছে? অজয় অজয় আসেনি। হ্যাঁ অজয় ভাই আছে আচ্ছা রিফাত, বলতে জি ভাই তোমার কাছে কি আগের ভিডিওগুলো আছে? হ্যাঁ ভাই আছে কয়টা ভিডিও সবগুলা ছিল না তোমার? একটা মানে অ্যাকচুয়ালি ওই ক্যালকুলেট এরিয়া দেখাইছিলাম ওই ভিডিও নাই সবার লাস্টেরটা আছে যেটা করেছিলাম? সবার লাস্টে হ্যাঁ শেষ লাস্ট ডে হ্যাঁ লেখা আছে অজয় জয়েন করছে, ওকে। এরিয়া স্কোয়ার কিলোমিটার এন্ড অ্যাড গ্যাপ ওভারল্যাপ অফ টপোলজিস। আচ্ছা শুরু করি তাইলে। আমরা শুরু করতে চাইছিলাম সেটা হচ্ছে পার্ট 3। আমার কথা কি শোনা যাচ্ছে? জি ভাই ওকে। কোথায় আমরা যেটা শুরু করতে চাইছিলাম হচ্ছে পার্ট 3। তো পার্ট 3 তে হচ্ছে 5 মার্ক ছিল এই 25 মার্কের কোশ্চেনে। তো প্রথমটা কি বলছে, ক্রিয়েট এ নিউ ফাইল ইন ইউর ফোল্ডার প্রোভাইডেড স্যাটেলাইট ইনফরমেশন সিস্টেম। এই আগেরটার মতন। আগেরটা কোনটা? এই যে প্রথমটা, এই যে ক্রিয়েট, এই 2 নম্বর কোশ্চেন পার্ট 1 এর ক্রিয়েট এ নিউ শেপ ফাইল উইথ প্রোভাইডেড স্যাটেলাইট ইমেজ প্রজেকশন সিস্টেম। এটাও সেম, ক্রিয়েট নিউ শেপ ফাইল ইন ইউর ফোল্ডার উইথ প্রোভাইডেড স্যাটেলাইট ইমেজ প্রজেকশন সিস্টেম। শেপ ফাইল নেম, যেটার নাম হবে কি স্ট্রাকচার, এক্সাম্পল ডট এসএসপি, মানে এটার মতনই হবে। আর আগেরটা কি ছিল? এখানে ছিল এই যে শেপ ফাইল নেম শুড বি ইওর নেম, এখানে শুধু নাম দিয়ে করতে হয়েছে, আর এখানে নিজের নামের বদলে এখানে শুধু লিখতে হবে স্ট্রাকচার। বুঝা গেছে? জি ভাই খুব সহজ এটা। আমরা যাই। আচ্ছা এগুলো হচ্ছে সবই কি বলবো না? আচ্ছা ওয়েট, রিমুভ করে দিলাম। আমি জাস্ট খালি আমরা ফ্রেশ করে শুরু করতে যাচ্ছি এই জন্য। ওইগুলো লেয়ার হিসাবে যেখানে আছে এখান থেকে ড্র্যাগ করে ওখানে যদি ড্রপ করি তাহলে আমরা লেয়ারে দেখতে পারবো। তো ওখানে কি করব, তাহলে এখন কোথায় রাখবো এটা? এই যে ইন ইউর ফোল্ডার, তাহলে আমাদের ফোল্ডার রাখতে পারছি। আমাদের ফোল্ডার মানে আমরা নাম দিয়ে যে ফোল্ডারটা সেভ করছিলাম। আসতেছে কেন তুমি নিয়ে এসো না, আমি তো ক্লাস নিতেছি। ওকে কোথায় গেলাম আমরা? ও সব রিমুভ করে দিচ্ছি। এখন ইওর ফোল্ডার মানে আমরা আমাদের নিজের নাম দিয়ে যেটা সেভ করছিলাম যে ফোল্ডার, সেই ফোল্ডারে ঢুকবো। এখানে সব শেপ ফাইলগুলো আছে, তাহলে এই সব শেপ ফাইল
এখানেই রাখার চেষ্টা করবো। আর এটা হচ্ছে কি জিডিবি বা আলাদা, তাহলে এই ফোল্ডারের মধ্যে নিউ, তারপরে কি এই ফাইলটার নাম কি হবে, নাম হবে স্ট্রাকচার। স্ট্রাকচার এখন এটা ফিচার টাইপ দিয়ে আছে পয়েন্ট, কিন্তু আমরা পয়েন্ট রাখবো না, আমরা দিয়ে দেবো কি পলিগন, কারণ এটা নিয়ে আমাদের এর পরবর্তীতে কাজ করতে হবে। পয়েন্ট নিলে হবে না, পলিগন নিতে হবে। স্ট্রাকচার ফিচার টাইপ সেটা কি হবে পলিগন। ওকে, এটা বাদ দিই। তো কই এই যে স্ট্রাকচার চলে আসছে। এখন এই যে এখানে লেয়ারেও স্ট্রাকচার আছে, কিন্তু এটা কি শুধুই পলিগন অবস্থা আছে, কিন্তু এটাকে আমরা এডিট করে ড্র করব বিভিন্ন স্ট্রাকচার। হচ্ছে কি নেক্সট কোশ্চেন, দেখি নেক্সট কি বলছে, ডিজিটাইজ বিল্ডিং ফুটপ্রিন্ট ফ্রম প্রোভাইডেড স্যাটেলাইট ইমেজ। এই যে ইমেজের আবার নাম আছে, তাহলে কি এই ইমেজের এই যে এই ইমেজ এখানে যে ইমেজ ছিল সেটা কি এক এক না, এই যে এখানে এই ফিচার গুলো এক্সট্রাক্ট করার কি এই যে SUB প্রথমে সে, এরপর একটা ফোন নম্বর, তারপরে কি সব এই যে তারিখ লেখা আছে 8 এপ্রিল 2022, কিন্তু এখানে নেমটা তো আলাদা। তার কি এটা কি ডিফারেন্ট একটা ইমেজ, তাহলে এই নামের যে ইমেজটা আছে সেইটাকে আমরা কি ড্র্যাগ করে নিয়ে আসবো। কোন ইমেজটা আনবো, যে IMG ফাইল ডিস্কের মতন যে আইকনটা থাকবে সেটা, ওইটা ড্র্যাগ করে নিয়ে আসলে তারপরে আমরা স্যাটেলাইট ইমেজটা দেখতে পারবো। তো এখানে যে নাম দেওয়া আছে তাহলে এই নাম অনুযায়ী করবো, মনে করলাম এইটাই সেই ইমেজ, ঠিক আছে। তাহলে এখন কি ডিজিটাইজ বিল্ডিং ফুটপ্রিন্ট ফ্রম প্রোভাইডেড স্যাটেলাইট ইমেজ, তাহলে হচ্ছে আমরা কি করব ডিজিটাইজ করব। কি ডিজিটাইজ করব, বিল্ডিং এর ফুটপ্রিন্ট। এখন দেখি বিল্ডিং এর ফুটপ্রিন্ট কি, আমাদের যে ইমেজটা আছে এটা কি অর্থ মোজাইক ইমেজ, ঠিক আছে। এখন কেউ যদি আমরা জেনে থাকি যে অর্থ অর্থ রেকটিফাইড বা অর্থ মোজাইক আসলে কি জিনিস, তাহলে এটা আমরা সহজেই বুঝতে পারবো। অর্থ মোজাইকটা হচ্ছে স্যাটেলাইট ইমেজ তো অনেক উপর থেকে নেওয়া, তো এই যেই ইমেজটা 90 ডিগ্রি ভিউ দিবে ওইটা হচ্ছে কি অর্থ মোজাইক, অর্থ মোজাইক ফটো অথবা অর্থ রেকটিফাইড। কিন্তু এটা যখন মানে রিয়ালিটিতে তোলা হয় তখন এটা কি এটা হচ্ছে আলাদা রকম থাকে, মানে সাইড ভিউ পাওয়া যায়। আমরা যদি গুগল ম্যাপে দেখি স্যাটেলাইট ইমেজ, তাহলে সেখানে দেখবো কি একটা এক ধরনের সাইড ভিউ পাওয়া যায়। বাস্তবে দেখাই দিই, এই যে এখানে দেখি লেয়ার, স্যাটেলাইট কই, ও স্যাটেলাইট তো আছে। এই যে এই বিল্ডিংটার ক্ষেত্রে সাইড ভিউ পাওয়া যাচ্ছে, তার মানে কি এটা অর্থ রেকটিফাইড করে না, কিন্তু যেটা কি 90 ডিগ্রি ভিউ পাওয়া যায় যে স্যাটেলাইট ইমেজটা ওটা হচ্ছে কি অর্থ রেকটিফাইড। আমার এখানে এই ইমেজগুলোতে কোনো সাইড ভিউর ডিস্টরশন নাই, ঠিক আছে, মানে মোটামুটি নাই বলা যায়, কিন্তু একটু সাইড ভিউ পাওয়া যায় মাঝে মধ্যে ইমেজ ডিস্টরশন হয় অথবা যথাযথ মানে ভাবে অর্থ রেকটিফাইড করা হয় নাই, তাহলে সেই ক্ষেত্রে মাঝে মধ্যে পাওয়া যায়। তো এই বিল্ডিং ফুটপ্রিন্টটা কি, এই বিল্ডিংটা আসলে কতটুকু জায়গা জুড়ে আছে সে, কিন্তু আমরা সেগমেন্ট আঁকানোর সময় কি করছিলাম, সমস্ত কিছু ধরে কিন্তু একটা শেপ ফাইল লাগিয়েছিলাম, কিন্তু এখানে স্ট্রাকচার বিল্ডিং ফুটপ্রিন্ট মানে কি শুধু একটা বিল্ডিং এর একটাই শেপ ফাইল লাগাতে হবে ছোট করে। তাহলে কিভাবে আঁকাবো, এই যে স্ট্রাকচার যাবো, এডিট ফিচার, এডিটিং, ওকে দেওয়ার পর এখন কি করবো, এই যে ক্রিয়েট ফিচার, এডিটর টুলের সবচেয়ে ডানের অপশন ক্রিয়েট ফিচার, ক্লিক উইন্ডোটা ওপেন হলো, এখানে স্ট্রাকচারে ক্লিক করতে হবে। স্ট্রাকচারে ক্লিক করার পরে এই যে এখানে দেখুন সে আগের মতন ওই যে পলিগন যেহেতু করছে এরকম না, এটা পলিগন কনস্ট্রাকশন টুলের মধ্যে আসছে, আবার আছে অ্যাঙ্গেল, সার্কেল, ইলিপ, ফ্রি হ্যান্ড। তাহলে এখন বলছে বিল্ডিং প্রবলেম, এখন এই বিল্ডিংটার শেপ কি রেক্ট্যাঙ্গেল টাইপের, তাহলে রেক্ট্যাঙ্গেল আঁকাতে পারি, পলিগন দিয়ে আঁকতে পারি। আমরা যেহেতু পলিগনে শিখছি পলিগনে আঁকা, এই যে এখানে নিয়ে এই যে জাস্ট এইটুকুই, তাহলে এটা একটা বিল্ডিং এর ফুটপ্রিন্ট। এখন যদি এটা নেই যেটা আসলে দেখা যাচ্ছে শুধু সেটা নিয়ে চেষ্টা করব, এটা যদি নেই বিল্ডিং শুধু কতটুকু
এইটাই, এই এই সম্পূর্ণ বিল্ডিংটা ঢাকে গেছে। তাহলে এইটা হচ্ছে কি এই বিল্ডিং এর ফুটপ্রিন্ট, বোঝা গেছে? এখন রেক্টেঙ্গেল দেখি, এই যে এই বিল্ডিংটা ভাই, রেক্টেঙ্গেল নিলাম, এখান থেকে এখানে ক্লিক করবো, এরপর ড্র্যাগ করে এইখানে নিয়ে আসবো, শেষ। আরো দেখি, এটা রেক্টেঙ্গেল টুল দিয়ে আঁকাচ্ছে, এটা দিয়ে আঁকানো সহজ, তাড়াতাড়ি আঁকানো যাবে, তো একটু জটিল। প্রথমে কি করবো, একটা পুরোটা কি বাহু নেবো, এরপরে ড্র্যাগ করে নিয়ে আসলাম, শেষ। ও, শুধু এটা লম্বাটা এখানে এখানে ড্র্যাগ করে নিয়ে আসবো, ডবল ক্লিক করব। শেপ যদি কমপ্লিট করতে হয় তাহলে ডাবল ক্লিক করতে হবে। এটা দেখি পলিগন দিয়ে আঁকায়, এখানে একটা, এটা কিন্তু ছায়া, এটা কিন্তু বিল্ডিং এর অংশ না, এটা কিন্তু বোঝা যাচ্ছে, দেখি এটা বিল্ডিং এর ছায়া, এই যে এখানে, ওকে, এইটা হচ্ছে এই বিল্ডিং এর ফুটপ্রিন্ট। এরকম করে ম্যাপ আঁকানোর চেষ্টা করবো যদি এই কোশ্চেনটা থাকে, ঠিক আছে? তাহলে যে হচ্ছে খাতা লিখবে অথবা যে কি করবে সে বুঝতে পারবে যে আসলে তুমি কাজ পারছো, বা এই কাজটাই কিন্তু তোমাদেরকে দিয়ে দেখা যাচ্ছে এই প্রজেক্টের আন্ডারে যদি হয় তাহলে এই কাজটাই করা হলে একটু বেশি পরিমাণে করলে কোনো দোষ নাই, সময় রেখে ফেলতে, যাতে জুম আউট উপর থেকে কয়েকটা শেপ দেখা যায় মোটামুটি ভাবে। জিনিসটা নেই, মাত্র কয়টা হয়েছে, আর একটু করলে ভালো হবে, 20-30টা করলে সুন্দর লাগবে একটা জায়গায় পাশাপাশি। আচ্ছা, এইটা আঁকাবো, কিন্তু এটা সম্পূর্ণ আঁকানোর জন্য এই টুল ইউজ করতে পারবো না, কারণ এটা শেপ একটু অন্যরকম, এল শেপ টাইপের হয়ে গেছে, এখানে পলিগন দিয়ে আঁকানো যাবে এটা। এই যে ভেতরের ট্রান্সপারেন্সি আছে, শেষ। এখানে রেক্টেঙ্গেল, রেক্টেঙ্গেল না সরি, এটা পলিগন। আর যদি রেক্টেঙ্গেল নিয়ে এই পাশের টাকায় এখানে একটা ক্লিক করবো, এখানে একটা ক্লিক, তারপরে টেনে নিয়ে আসবো। কেউ কি কিছু বলতেছেন? হ্যালো, শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ, জি ভাই, শোনা যাচ্ছে। আপু, কথা শোনা যায়? হ্যাঁ হ্যাঁ, শুনতে হ্যাঁ, পাচ্ছি বলছি আপনার কথা। যে ধর এই যে মানে ধর এরকম এই কোশ্চেনটার জন্য তো আলাদা ইমেজ থাকবে নাকি? ইমেজ কি হ্যাঁ, ওই যে আগের ইমেজে তো হবে না? কোশ্চেনে লেখাই থাকবে, আমাদেরকে একটু কোশ্চেনটা ভালো করে ফলো করতে হবে। না না, সেটা বলতেছি না, বলতেছি যে যদি এরকম হয় আর কি, ইন্টারভিউ ফোল্ডারের মধ্যে তো ইমেজ গুলো থাকবে, দুইটাই হ্যাঁ যদি হ্যাঁ থাকে দুইটাই থাকবে। হ্যাঁ, ইন্টারভিউ ফোল্ডারের মধ্যেই থাকবে, ওখানেই সবকিছু থাকবে, এমন হবে না যে তাহলে খুঁজে পাওয়া সমস্যা যাচ্ছে নেই। না। কারণ হচ্ছে না, কেন বলতেছি, ওই যে ওইদিন তুই যে ইমেজ গুলা দিলি, একটা ইমেজ দেখলাম যে অনেক বড়, ঠিক আছে, ওইরকম হলে তো তোর দেখা গেছে যে মানে ঝামেলা, ঠিক আছে? মানে যদি বা ওরকম মানে যা দিবে সব ফোল্ডার মধ্যে দিয়ে থাকবে হ্যাঁ, এরকম। এই যে এই যে এখনো কিন্তু শেষ হয় নাই, আমাদের ডবল ক্লিক করতে হবে। ওকে, এইটাই হলো 3 নম্বর পার্টের মধ্যে ছিল, আর কিছু নেই। দুইটা, এটাতে 5 মার্ক, খুবই সিম্পল। ও, আমরা কিন্তু সেভ দেই নাই, ঠিক আছে? সেভ ভাই এটা তাহলে অ্যাক্টিভিটি টেবিলে কিছু করতে হবে না? না, অ্যাট্রিবিউট টেবিলে তো এখানে কিছু করতে বলে না। এই যে ওপেন অ্যাট্রিবিউট টেবিল, এখানে অনেকগুলো শেখা রয়েছে, এই যে কোনো কিছুই নাই। বুঝতে পারছো ভাইয়া? বুঝতে পারছি। আচ্ছা অপু, মানে সেটা হচ্ছে যদি স্ট্রাকচারটা যদি বলে জিডিপির মধ্যে দিতে তাহলে জিডিপি তে খুলবো, আর যদি বলে যে জিডিপি ছাড়া তাহলে হচ্ছে ওই যে যে আগে সেভ যেরকম লেখা তাহলে থাকবে এখানে, ওইখানে লেখা থাকবে। আর এই যে এটার কিন্তু আমরা প্রজেকশন সিস্টেম কিন্তু দেই নাই, ঠিক আছে? আমরা কিন্তু এটা খেয়াল করি নাই। হ্যাঁ, এই যে প্রজেকশন পরে, সিস্টেম হচ্ছে ওই যে হ্যাঁ, আনডিফাইন্ড হয়ে আছে। তাহলে এটাকে প্রজেকশন সিস্টেম দিয়ে দেবো। কিভাবে করতে পারি প্রজেকশন সিস্টেম, মনে আছে কারোর? হ্যাঁ মনে আছে। কিভাবে? ওইটাতে হচ্ছে মানে ইয়াতে যাওয়া লাগবে আর কি, ওই যে মানে স্ট্রাকচারের মধ্যে ক্লিক করা লাগবে প্রথমে,
তারপরে ক্যাটালগে গিয়ে তারপর কোনটা? স্ট্রাকচারে গেলাম, প্রথমে হচ্ছে আমি গেলাম, এই যে এখানে হচ্ছে এডিট ফিচার, ওখান থেকে করা যাবে এডিট ফিচার, তারপরে স্টার্ট এডিটিং। হুম পরে হচ্ছে একটু সাইডটা ওয়েট, এই যে হ্যাঁ কন্টিনিউতে যাও। কন্টিনিউ। হ্যাঁ, ভুলে গেছি কিছু একটা। না, আমি আর দেখলাম আচ্ছা এটা দেখতে আমি হবে ভাই আমি ক্যাটালগে স্ট্রাকচার। ওখানে আর হ্যাঁ কি ক্যাটালগের ওখানে যাওয়া লাগবে, ক্যাটালগের ওখানে গিয়ে হচ্ছে স্ট্রাকচারে যাও, এই যে স্ট্রাকচার। ক্লিক করো, ক্লিক করার পরে হচ্ছে ইয়েতে যাও, প্রপার্টিস, হ্যাঁ প্রপার্টিসে যাও। প্রপার্টিসে যাওয়ার পরে তুমি ইয়েতে যাবা, ওই যে প্রজেক্টেড এই যে কোঅর্ডিনেট সিস্টেম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো ঠিক আছে বন্ধু, পারছো। ইউটিএম এ যাবে। ইউটিএম থেকে হচ্ছে তোমার ইয়েতে যাবে, এই যে ডাব্লিউজিএস 1980 স্পিয়ার, তারপর হচ্ছে 45 45 আমাদের এই ইমেজের সিস্টেম, তো এরকম ইমেজ থাকতে পারে যেটা কি সলিউশন, ঠিক আছে, ওইদিকে একটু খেয়াল রাখতে হবে আমাদের। আর এই যে এটা কিন্তু আমি আমি বলছি, এরকম যদি সমস্যা হয়, দেখা যাচ্ছে কি হঠাৎ করে কোনো কারণে এখান থেকে মানে হচ্ছে না, ঠিক আছে, প্রজেক্টিং সিস্টেম হচ্ছে না, তাহলে এখানে সার্চ দেব ডিফাইন প্রজেকশন। এই যে এখানে ডাটা ম্যানেজমেন্ট টুল, এখান থেকে এটা ড্র্যাগ করব, কোঅর্ডিনেট সিস্টেম সিলেক্ট করে দিলেই হয়ে যাবে, ঠিক আছে। জাস্ট খালি কোনো কারণে যদি ভুলে যাই যে কোন জায়গা থেকে করব আমার মনে নেই, অথবা চেক দিয়ে নেবো সবার লাস্টে, পরীক্ষা দেওয়ার পরে মানে কমপ্লিট হয়ে গেলে একবার চেক দিয়ে নেবো যে আমি ঠিকঠাক মতন করছি নাকি প্রত্যেকটা কাজ, ঠিক আছে, যদি সময় থাকে। তাহলে এভাবে যদি প্রজেকশন ডিফাইন না করা থাকে তাহলে এখান থেকে ডিফাইন করে দিব, এইটাই, ঠিক আছে। কারো কোনো বুঝতে প্রবলেম? হ্যালো? না, কোনো সমস্যা নাই, মোটামুটি বুঝতে পারছি। তাহলে এইটাই ছিল আমাদের আপাতত কি বলে পার্ট 3। তাহলে এটা তো কালকে তোমরা হচ্ছে সবাই প্র্যাকটিস করে ফেলো দিনের সময়, এটাই। আর আমি ওইটা হচ্ছে আগামীকালকে সবার সাথে যখন মিটিং করবো তখন এটা শিখাই দিয়ে আরো হচ্ছে ওই পাশের যেগুলো আছে, ঠিক আছে, ওই পাশের 20 মার্কের কোশ্চেনের মধ্যে যদি আর কোনো কিছু থাকে, অথবা আলাদা কি বলে ওই যে রিটেন, আমার কাছে এই যে আরেকটা আছে রিফাত যেটা পাইছে ওটা কিন্তু তোমরা পাও নাই, দেখাচ্ছি। এই যে এটা, এই যে এখানে অনেক কিছু আছে, কি কি আছে, টপোলজি সেট, প্রজেকশন চেঞ্জ, এই যে এখানে আমি বারবার কেন এটার উপরে জোর দিতেছি, ঠিক আছে। এরকম কোশ্চেন কিন্তু এর আগে হয়েছে, যে প্রজেকশন চেঞ্জ অথবা একটা ডিফাইন করে দেওয়া, ঠিক আছে, হাউ টু ক্রিয়েট জিডিবি, হাউ টু ক্রিয়েট ডাটা ফিচার সেট, ঠিক আছে, হাউ টু ক্রিয়েট শেপ ফাইল, পলিগন অ্যান্ড লাইন, প্রজেকশন চেঞ্জ, ওয়াটার বডি রিভার সেটেলমেন্ট ফিচার ফ্রম এন ইমেজ, এগুলো ওয়াটার বডি সেগুলো আলাদা আলাদা করে আঁকাতে হবে। টপোলজি সেট, পলিগন অ্যান্ড লাইন, তাহলে পলিগনের জন্য আলাদা আলাদা রুলস, যেটা আমরা দুইটা শিখছি, সেটা কি কি, সেটা হচ্ছে কি মাস্ট নট হ্যাভ গ্যাপস, আর কি মাস্ট নট ওভার, ঠিক আছে। কিন্তু লাইনের জন্য কিন্তু আলাদা দুটো রুলস আছে, কিন্তু আমরা জানি না, ওকে। তারপরে এতে ম্যাপ আউটলে কি বলতে পারবে? একটা ম্যাপ তৈরি করানো। হ্যাঁ, ম্যাপ তৈরি করা কিভাবে, এই যে
কোথায় ছিল? এটাতে ওই যে এই যে ইয়ে থেকে ঠিক আছে, এই যে এভাবে আসতে পারে, একটা ম্যাপ প্লে আউট করে এটাকে ম্যাপ ফাইল হিসেবে সেভ করে অথবা জেপিজি ফাইল হিসেবে সেভ করে দেখাই দিতে হবে, এরকমও হতে পারে। আরেকটা আছে কি বেসিক টুলস অফ ArcGIS সফটওয়্যার লাইক ক্লিপ, মার্জ, ইরেজ, বাফার। এই যে ইরেজের কাজ কিন্তু এর আগে আইছে, ঠিক আছে। বাফারের কাজ তো করছি আমরা, মার্জের কাজ করছি, ক্লিপের কাজ কিন্তু আমরা মোটামুটি জানি, বুঝতে পারবো আশা করি। যদি দেয় তাহলে প্রবলেম হবে না, এটা আশা করা যায়। এমসিকিউ লাইক ফুল মিনিং অফ সিজিএস, জিপিএস, ইউটিএম। এই যে তিনটা, সিজিআই, জিপিএস, ইউটিএম। আর একটা কি আছে আপডেট ফিচার, এটা তো করছি আমরা, আপডেট আর মার্জ। আর আরেকটা কি আছে ডিটেলস অ্যাবাউট মৌজা শিট, এইটা আমরা জানি না, এটা কিন্তু একটু কঠিন আছে, ঠিক আছে। মৌজা শিট কিভাবে হলো, মৌজা শিটের নাম্বার আছে, নাম্বারিং, যেটাকে বলে যে টপোগ্রাফিক ম্যাপ, না সরি টপোগ্রাফিক, এটা হচ্ছে কি জানো এটা, এই যে কোথায়, এই যে নাম্বার যেগুলা হয় মোজা নাম্বার, এই মোজা নাম্বার গুলো কিভাবে আসলে, এই যে একটা ইমেজ পাইছি, ঠিক আছে। এই ইমেজ, এই নাম্বার গুলা কিভাবে কাজ করে, এই যে কেমনে হলো এই নাম্বার গুলা, এই যে এখানে একটা এই যে হাবাস 117, ঠিক আছে। এগুলো কিন্তু অনেক আগেকার। এই যে সিট নং 23, এই নাম্বার গুলা জমির দাগ নাম্বার গুলা কিভাবে হলো, এইটাই। আচ্ছা ঠিক আছে, ওটা কিন্তু দিয়ে দিছি গ্রুপে, এটা নিয়ে একটু ঘাটাঘাটি করে যদি কোনো কিছু মানে দেখা যাচ্ছে সব করা শেষ, তখন এটা নিয়ে একটু ঘাটাঘাটি করে এই কোশ্চেনটা নিয়ে, ঠিক আছে। ওকে, আজকে তাহলে এই পর্যন্তই। আর কার কোনো কিছু বলার আছে, কেউ কিছু বলতে চাই, কোনো প্রবলেম আচ্ছা, আমার একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে কি মেইল আসলে কি কালকে রাতে আসবে? মেল কালকের দিন, মানে 23 তারিখে, এই যে আজকে তো 23 তারিখ, 23 তারিখের মধ্যে পাই যাওয়ার কথা। 23 তারিখের মধ্যে তো পাওয়া যাবে, ধর রাতে মেইল দিল 23 তারিখ রাতে, মানে কালকে রাতে 24 তারিখে পরীক্ষা। আর নাহলে আমি কালকে সকালে দেয় ভাই, সকালে দিতে পারে দুপুরের দিকে। কালকে আমি অফিসে যাই, শুনবো না আসলে পরীক্ষা কখন, পরে আমি শুনে আমি গ্রুপে আপডেট দিয়ে দেবো, ঠিক আছে। হ্যালো, জি ভাই, আচ্ছা ঠিক আছে, ঠিক রাখি আছে, তাহলে, ওকে। সবাই ভালো থাকো, মতন প্র্যাকটিস করো, এটাই। আল্লাহ হাফিজ। আল্লাহ।